সোনাটুনস চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের এক সবজিওয়ালা আর এক শাকচুন্নির গল্প শোনাবো। মোহনপুরে অর্জুন নামের এক সবজিওয়ালা রোজ সকালে সবজি বিক্রি করতে যেত। অর্জুন সবজিওয়ালার কাছে সব সবজি খুব তাজা তাজা সবজি পাওয়া যেত। তার কাছে কোনো খারাপ সবজি থাকতো না। প্রতিদিনই সে ফ্রেশ সবজি বিক্রি করত। প্রতিদিনই পুরো গ্রাম ঘুরে সে সবজি বিক্রি করে বাড়ি চলে যেত। একদিন পুরো সবজি থেকে গেছে, বিক্রি আর হয় না, কারণ সেই এলাকায় শাকচুন্নির আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল। শাকচুন্নির আতঙ্কে কেউ আর বাড়ি থেকে বেরোয় না। সবজিওয়ালা নিয়ে যাও, সবজিওয়ালা চলে এসেছে, নিয়ে যাও সবজি চিৎকার করতে থাকে, কিন্তু কেউ আর বাড়ি থেকে বের হয় না। তারপরই সামনে এক নদীর কাছে পুকুরের ধারে সবজি বিক্রি করতে গিয়ে সেখানে শাকচুন্নি দেখে সবজিওয়ালা ভয়ে লুকিয়ে যায় পাথরের দিকে। সবজির ঠেলা ছেড়ে দিয়ে গিয়ে পিছনে দাঁড়িয়ে থাকে পাথরের, আর দেখে শাকচুন্নিগুলো কীভাবে তার সবজি খেয়ে ফেলছে। আরও দেখে যে কতগুলি লোককে শাকচুন্নিগুলো বন্দি বানিয়ে রেখেছে। সবজিওয়ালার সবজি খেয়ে শাকচুন্নিগুলোর পেট ভরে যায়, আর শাকচুন্নির পেছনে যা পাথরগুলো ছিল সেইখানে লুকিয়ে ছিল সবজিওয়ালা। সে আস্তে আস্তে পেছনের রাস্তা দিয়ে সবজি নিয়ে বেরিয়ে আসে। সে নিজেও বেরিয়ে আসে আর গ্রামের লোকগুলোকেও বাঁচিয়ে নেয়। তারপর গ্রাম থেকে কিভাবে শাকচুন্নিগুলোকে তাড়ানো যায় সেই ব্যবস্থা গ্রামবাসী আর সবজিওয়ালা মিলে করতে থাকে। তখনই এক মহিলা এক পুরোহিতের কথা বলে আর পুরোহিতটাকে ডাকে, আর সেই পুরোহিতই তাদের শাকচুন্নি থেকে বাঁচায়। তারপর আগের মতোই সবজিওয়ালা সেই গ্রামে সবজি বিক্রি করতে আসে, আর সবাই শান্তিতে থাকে, আর তার সবজিও আবার বিক্রি হতে শুরু হয়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের গল্পের সাথে।